আর আজকে আমরা আলোচনা করব দ্বিসংকর জননের পরীক্ষাটা মেন্ডেলের। ওকে, তোমরা স্ক্রিনটা দেখতে পাচ্ছ কিনা আমাকে একটুখানি জানিও। Anyone please? Can you see the screen? ওকে, আমি একটুখানি পুরোনো জায়গাটা থেকে শুরু করছি আবার। আগের দিনকে আমরা দেখেছিলাম হচ্ছে কি একসংকর জননের পরীক্ষা। সেখানে তোমরা একটা ক্রস হয়েছিল, যেটা হচ্ছে গিয়ে বলা হয় যে ইতর পরাগ সংযোগ। সেখান থেকে আমরা আলোচনা করেছিলাম যে যে কোনো বিশুদ্ধ উদ্ভিদ দুটো হচ্ছে গিয়ে দুটো গ্যামেট তৈরি করবে, প্যারেন্টস বা প্যারেন্টাল জেনারেশন বা জনিত্রী জনু, দুটো গ্যামেট তৈরি হবে এবং সেই দুটো গ্যামেট যখন একে অপরের সাথে মিলবে তখন হচ্ছে গিয়ে দেখা গিয়েছিল, মেন্ডেল দেখেছিলেন যে সবকটাই টল হচ্ছে। কিন্তু কি ধরনের টল হয়েছিল? এখান থেকে যদি একটা গ্যামেট নেওয়া হয় আর আরেকটা দিক থেকে যদি আরেকটা গ্যামেট নেওয়া হয় তাহলে সবকটাকেই দেখা গিয়েছিল বাহ্যিকভাবে দেখতে টল হলেও সেগুলো সবকটাই সংকর লম্বা। আর এগুলো ছিল হচ্ছে কি বিশুদ্ধ লম্বা, এগুলো ছিল বিশুদ্ধ লম্বা। এখানেও যেটা ছিল এটা হচ্ছে বিশুদ্ধ লম্বা, কিন্তু এখানে তৈরি হলো সংকর লম্বা। সেই সংকর লম্বা থেকেও যে নতুন গ্যামেটটা তৈরি হলো সেই জেনারেশনের, এটাকে বলা হয় ফার্স্ট ফিলিয়াল জেনারেশন, অপত্য জনুর। সেখান থেকে যে গ্যামেটটা তৈরি হয়েছিল ক্যাপিটাল টি স্মল টি, এবং সেই অনুযায়ী আমরা হচ্ছে কি বিভিন্ন ধরনের উদ্ভিদ পেয়েছিলাম। সেখানে একটা বিশুদ্ধ লম্বা পেয়েছিলাম, দুটো সংকর লম্বা উদ্ভিদ পেয়েছিলাম এবং একটা খর্ব উদ্ভিদ, বিশুদ্ধ খর্ব হচ্ছে গিয়ে তৈরি হয়েছিল, যেটা মেন্ডেলও দেখেছিলেন, এবং বিশুদ্ধ লম্বা। তাহলে এখান থেকে মেন্ডেল যে সূত্রতে উপনীত হয়েছিলেন সেই সিদ্ধান্তটা তোমাদের একটুখানি ভালো করে মনে রাখতে হবে। এইটার যেটা মেন গবেষণাটার ব্যাখ্যা ছিল সেটা হচ্ছে গিয়ে এই যে জনিত্রী জনু থেকে জনিত্রী জীব বা প্যারেন্টস, সেখান থেকে জীবদেহ থেকে যখন বিপরীত ধর্মী যে বৈশিষ্ট্যগুলো, এখানে একটা লম্বা এবং এখানে একটা বেটে, এই যে বিপরীত ধর্মী বৈশিষ্ট্যটা কন্ট্রোল করছে, নিয়ন্ত্রণ করছে, সেই নিয়ন্ত্রণকারী যে জিনগুলো রয়েছে বা সেটাকে ফ্যাক্টরও বলতে পারো, বা সেই নিয়ন্ত্রণকারী জিন কোথায় থাকছে? তার গ্যামেটের মধ্যে থাকছে। তো এই নিয়ন্ত্রণকারী যে জিনগুলো গ্যামেটের মধ্যে দিয়ে যখন আরেকটা জেনারেশনে সেটা যখন আসছে, ট্রান্সমিট হচ্ছে, তারা একে অপরের সাথে মিশলেও, একত্রিত হলেও কখনো পুরোপুরি মিক্স হয়ে যাচ্ছে না, বরঞ্চ সেটা একটা প্রকট বা প্রচ্ছন্ন অবস্থাতে সেই জীবদেহটার মধ্যে থেকে যাচ্ছে। সেটা যখন পরবর্তী জেনারেশনে অপত্য গ্যামেট কালে, পরবর্তী জেনারেশনে যখন অপত্য গ্যামেট তৈরি করছে, সেই জিন ফ্যাক্টরগুলো আবার একে অপরের থেকে আলাদা হয়ে যায়। তাহলে মেন্ডেলের যেটা গুরুত্বপূর্ণ যে বক্তব্যটা ছিল, যে জনিত্রী জীবদেহ থেকে যখন বিপরীতধর্মী বৈশিষ্ট্যের যখন গ্যামেটগুলো নিয়ন্ত্রণ করছে, সেরকম গ্যামেটগুলো যখন অপত্য জীবে যাচ্ছে, তারা একত্রিত হলেও একে অপরের সাথে মিশে যাচ্ছে না। মানে একটা লাল রঙের সাথে নীল রং মেশালে তারা যে আলাদা থাকবে, একটা তেল আর জল যেমন দুটো একসাথে রাখলেও আলাদা থাকছে, কিন্তু দুটো যেমন মিশে যাচ্ছে, এরকম বিপরীতধর্মী বৈশিষ্ট্যটা মিশে যাওয়া বলতে সেইটা, যে তারা একসাথে থাকলেও একে অপরের সাথে মিশে যাচ্ছে না। কিন্তু পরবর্তীকালে যখন অন্য গ্যামেট আবার পরবর্তী জেনারেশনে বা তার পরের জেনারেশনে হোয়াট এভার, তখন হচ্ছে কি সেই বৈশিষ্ট্যগুলো বা জিনগত ফ্যাক্টরগুলো সেগুলো কিন্তু আলাদা হয়ে যেতে পারে। এটাই হচ্ছে গিয়ে মেন বক্তব্য ছিল। আজকে যেখান থেকে আমরা হচ্ছে কি আলোচনা করব একসংকর জননের পরে দ্বিসংকর জননের পরীক্ষাটা আমরা একটু আলোচনা করব। এবং সেই দ্বিসংকর জননের জন্য উনি কি পরীক্ষাটার জন্য কি ধরনের উদ্ভিদ নিয়েছিলেন, কোন ধরনের মটর গাছ নিয়েছিলেন? একটাকে নিয়েছিলেন যে মটর গাছের দানাগুলো হলুদ, মানে ইয়েলো, এবং গোলাকার। বীজটা কিরকম হচ্ছে? গাটা গোল। আর এটারই আরেকটা হচ্ছে গিয়ে উল্টো বৈশিষ্ট্যযুক্ত আরেকটা উদ্ভিদ নিয়েছিলেন মটর গাছ, যেটাকে বলা হয়
স্মল ওয়াই, মানে ইয়েলোটাকে আর গ্রিন বলে অন্য কিছু দিয়ে দেখানো হচ্ছে না, স্মল ওয়াই এবং স্মল আর, যেটা হচ্ছে গিয়ে কি সবুজ এবং কুঞ্চিত বীজপত্রটা, মানে বীজগুলো। একটা হচ্ছে কি হলুদ রঙের গোলাকার বীজ, আর একটাতে হচ্ছে গিয়ে সবুজ রঙের এবং কুঞ্চিত বীজ। এই দুটোর মধ্যে উনি যখন হচ্ছে গিয়ে এই দুটোর, এবং এখানে প্রকট বৈশিষ্ট্য কোনটা, এখানে প্রকট বৈশিষ্ট্য হচ্ছে গিয়ে ক্যাপিটাল ওয়াই ক্যাপিটাল আর, মানে হলুদটা এবং গোল গোলাকার বীজটা, সেটা হচ্ছে গিয়ে গোল বীজটা, সেটা হচ্ছে গিয়ে প্রকট বৈশিষ্ট্যের মধ্যে। তো এখানে যখন উনি ইতর পরাগ সংযোগ করলেন, তো প্রথমে হচ্ছে কি এখান থেকে যে গ্যামেট গুলো তৈরি হবে, মানে অবভিয়াসলি সেই গ্যামেট কোথায় তৈরি হয়, ফুলে তৈরি হয় জেনারেলি। তো এখান থেকে যে গ্যামেট গুলো তৈরি হচ্ছে, সেটা হচ্ছে কি সবকটাই উনি দেখলেন ক্যাপিটাল ওয়াই হবে, এবং বিপরীতধর্মী বৈশিষ্ট্য এটা ক্যাপিটাল আর থাকবে। এখান থেকে যে গ্যামেটটা তৈরি হচ্ছে স্মল ওয়াই অ্যান্ড স্মল আর, এই দুটো গ্যামেট যখন মিক্স হচ্ছে, তখন যে উদ্ভিদটা তৈরি হচ্ছে, তখন ক্যাপিটাল ওয়াই স্মল ওয়াই ক্যাপিটাল আর স্মল আর। প্রকট বৈশিষ্ট্য কোনটা ছিল, এটা কোনটা, F1 জেনারেশনে, এটা হচ্ছে F1 বা অপত্যজনু উদ্ভিদ। প্রকট বৈশিষ্ট্য কোনটা ছিল, হলুদটা। তাহলে এটা কি হলো, দেখা গেল হলুদ এবং গোল, হলুদ এবং গোল বীজ হচ্ছে গিয়ে উনি দেখলেন মেন্ডেল যখন প্রথম অপত্যজনুতে যে উদ্ভিদটা তৈরি হলো। সেটা কোনটা, সেটা হচ্ছে কি শঙ্কর হলুদ এবং গোল একটা বীজের উদ্ভিদ উনি পেলেন। সরি, সেটাতে কি হচ্ছে ক্যাপিটাল ওয়াই স্মল ওয়াই ক্যাপিটাল আর স্মল আর, এটা হচ্ছে গিয়ে F1 জেনারেশনে শঙ্কর হলুদ এবং গোল বীজ। এবারে যদি এইটা থেকে যে গ্যামেট গুলো তৈরি হবে, সেখানে কি কি গ্যামেট তৈরি হবে, এখান থেকে আমরা যদি দেখি খুব ভালোভাবে 4 ধরনের গ্যামেট তৈরি হতে পারে। এটা কোনটা, F1 জেনারেশন থেকে যদি আমরা পরবর্তী জেনারেশনের উদ্ভিদটা তৈরি হচ্ছে, মানে সেটা হচ্ছে গিয়ে F2 ফিলিয়াল 2 জেনারেশন, সেখানে কি কি হবে, সম্ভাবনাগুলো গ্যামেট তৈরির হচ্ছে গিয়ে 4 রকমের। এক হচ্ছে গিয়ে ক্যাপিটাল ওয়াই এর সাথে ক্যাপিটাল আর, দ্বিতীয় হচ্ছে ক্যাপিটাল ওয়াই এর সাথে স্মল আর, তৃতীয় হচ্ছে স্মল ওয়াই এর সাথে ক্যাপিটাল আর, এবং চতুর্থ হচ্ছে স্মল ওয়াই এর সাথে স্মল আর। এই 4 ধরনের গ্যামেট হচ্ছে গিয়ে তৈরি হতে পারে ওই উদ্ভিদটা থেকে, 1 নম্বর 2 নম্বর 3 নম্বর এবং 4 নম্বর। তাহলে এই রকম একটা শঙ্কর হলুদ এবং গোল বীজের উদ্ভিদের মটর গাছের সাথে যদি এরকমই আরেকটার হচ্ছে গিয়ে শঙ্কর হলুদ গোল বীজ তৈরি হয় এরকম মটর গাছের আবার পরাগ সংযোগ ঘটানো হয়, তাহলে কি ধরনের উদ্ভিদ তৈরি হবে, সেটাই হচ্ছে গিয়ে মেন্ডেলের প্রশ্ন ছিল। এবং উনি সেই কারণে প্রথমে কি করলেন, প্রথমে একটা বৈশিষ্ট্যযুক্ত উদ্ভিদ নিয়ে কাজ করেছিলেন। পরবর্তীকালে দুটো বিপরীতধর্মী বৈশিষ্ট্যের উদ্ভিদ নিয়ে উনি যখন করছেন, সেটা হচ্ছে গিয়ে ডাইহাইব্রিড ক্রস। ঠিক আছে, কিন্তু এখানে একটা হচ্ছে গিয়ে তোমাদের ইম্পর্টেন্ট একটা ছোট্ট নোট মনে রাখতে হবে, সেটা হচ্ছে গিয়ে জানার জন্য, একটা মাল্টিপল ফ্যাক্টর ইনহেরিটেন্স বলে কথা রয়েছে। কি শব্দটা রয়েছে, মাল্টিপল, মাল্টিপল মানে অনেক, মাল্টিপল ফ্যাক্টর ইনহেরিটেন্স। সাধারণত এক সংকর জননের পরীক্ষাটাতে মেন্ডেল কি করেছিলেন, মেন্ডেলবাদ বা মেন্ডেলের তত্ত্বটা তৈরি করার জন্য উনি জীবের, বা এখানে তোমরা বলতে পারো মটর গাছে, সেটা গিনিপিগ বা উনি ওনার ক্ষেত্রে হচ্ছে কি মটর গাছের এক জোড়া বিপরীতধর্মী বৈশিষ্ট্য নিয়ন্ত্রণ করছে এরকম দুটো জিনের ওপর ভিত্তি করে উনি ওনার মতবাদটা তৈরি করেছিলেন। সেই কারণে মেন্ডেলবাদটাকে বেশিরভাগ সময় বলা হয় হচ্ছে কি সিঙ্গল ফ্যাক্টর ইনহেরিটেন্স।
কি ইনহেরিটেন্স? সিঙ্গেল ফ্যাক্টর ইনহেরিটেন্স বলা হচ্ছে। কিন্তু পরবর্তীকালে দেখা গিয়েছিল যে কোনো একটা বৈশিষ্ট্য, ধরা যাক কে একজন লম্বা হবে, সেটা শুধুমাত্র একটা জিন দ্বারা নিয়ন্ত্রিত নয়, সেটা অধিক বা উদ্ভিদের কোনো একটা ক্যারেক্টার, ফুলের রং কি হবে, তার ফলের আকার কি রকম হবে, সবকিছু একটা মাত্র জিন দ্বারা নিয়ন্ত্রিত নয়, সেটা একাধিক জিন দ্বারাও নিয়ন্ত্রিত হতে পারে। ঠিক আছে? শুধুমাত্র গ্রোথ হরমোন থাকলেই যে একজন লম্বা হবে, অতিকায়ত্ত আকার ধারণ করবে, একদমই তা নয়। বা গ্রোথ হরমোনের কম ক্ষরণের ফলে হচ্ছে কি খর্বাকৃতি হবে, সেরকমও নয়। বা চোখের মনির রং বা গায়ের রং, চুলের রং, এগুলো প্রত্যেকটাই হচ্ছে কি সিঙ্গেল ফ্যাক্টর বা একটা মাত্র জিন দ্বারা নিয়ন্ত্রিত হয় না সবকটা বৈশিষ্ট্য। সেখানে হচ্ছে কি অনেকগুলো জিন দ্বারাও সেই বৈশিষ্ট্যটা নিয়ন্ত্রণ হতে পারে। সেই কারণে একাধিক জিন দ্বারা, সেই কারণে ওটাকে বলা হয় যে মাল্টিপল ফ্যাক্টর ইনহেরিটেন্স। বংশগতিটা ইনহেরিটেন্স, বংশগতি। তুই মাল্টিপল ফ্যাক্টর ইনহেরিটেন্স হচ্ছে কি আমাদের জীবদেহে, সেটা উদ্ভিদ হোক, প্রাণী হোক, বিভিন্ন ধরনের প্রাণী হোক, ইনক্লুডিং মানুষ, সবার ক্ষেত্রেই কিন্তু এইটা দেখা গেছে পরবর্তীকালে। কিন্তু উনি হচ্ছে গিয়ে যে সময়, জাস্ট চিন্তা করো, উনি যে যে সময়ে উনি তত্ত্বগুলো আবিষ্কার করছেন বা সারা বিশ্বকে জানাচ্ছেন, সেই সময় এটার গুরুত্ব একটা অনস্বীকার্য ছিল, এবং এখনো পর্যন্ত তাই, মেন্ডেলিয়ান জেনেটিক্স। কিন্তু পরবর্তীকালে তখন উনি করছেন, না হলে হচ্ছে কি হয়তো তত্ত্বগুলোকে খাড়া করা যেতই না বা দাঁড় করানো যেতই না। সেই কারণে উনি হচ্ছে কি একজোড়া বিপরীতধর্মী বৈশিষ্ট্যের উপরে কাজ করেছিলেন, এবং এই যে লম্বা মটর গাছ বা খর্ব মটর গাছের জন্য একটাই মাত্র জিনকে ধরে উনি আলোচনা করেছেন পুরো জিনিসটা। কিন্তু পরবর্তীকালে সেটা দেখা যাচ্ছে মাল্টিপল ফ্যাক্টর জিনেটিক্সের কারণেও হতে পারে, মাল্টিপল ফ্যাক্টর ইনহেরিটেন্সের কারণে। ওকে, তাহলে একটা যদি হচ্ছে গিয়ে আমি জনিত্রী জনু, মানে আমি যদি F2 চিন্তা করি, F1 এর থেকে যে গ্যামেট গুলো তৈরি হলো, আমার যদি F1 থেকে যে গ্যামেট গুলো পেলাম, সেইগুলোকে যদি আমি এখানে লিখি, তাহলে হচ্ছে কি 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 পাচ্ছি, এখানে একটা চেকার বোর্ড বলা হয়, ক্যাপিটাল ওয়াই ক্যাপিটাল আর, ক্যাপিটাল ওয়াই স্মল আর, স্মল ওয়াই ক্যাপিটাল আর, স্মল ওয়াই স্মল আর। ওকে, ধরে নিচ্ছি এটা হচ্ছে কি একটা মেল গ্যামেট আর একটা ফিমেল গ্যামেট। এই সিম্বলটা হচ্ছে গিয়ে ফিমেল গ্যামেটকে বোঝানো হয়, ওপরের সিম্বলটা হচ্ছে গিয়ে মেল গ্যামেটকে বোঝানো হয়। ঠিক আছে, একটা গোল, তার মাথায় একটা অ্যারো, একটা গোল, তার নিচে হচ্ছে গিয়ে প্লাস। তো এই যে মেল গ্যামেট যদি একটা হয়ে থাকে এবং এটা যদি একটা ফিমেল গ্যামেট হয়ে থাকে, তাহলে সেই স্ত্রী উদ্ভিদটা থেকে বা স্ত্রী ফুলের মধ্যেও সেই যে গ্যামেট গুলো থাকবে, যেহেতু এটা সংকর ছিল, তাহলে কি হবে, ক্যাপিটাল আর, ক্যাপিটাল ওয়াই ক্যাপিটাল আর, ক্যাপিটাল ওয়াই স্মল আর, স্মল ওয়াই ক্যাপিটাল আর, এবং স্মল ওয়াই স্মল আর। এইগুলো হচ্ছে কি, এগুলো হচ্ছে গ্যামেটস। ওপরেও এগুলো কি দেখতে পাচ্ছ, এগুলো হচ্ছে গ্যামেটস। ওকে, তাহলে এবারে প্রকৃতির নিয়ম, এটা কারোর হাতেই সাধারণত থাকে না, কিন্তু প্রকৃতির নিয়মে যদি দেখা যায় যে প্রথম যে ক্যাপিটাল ওয়াই ক্যাপিটাল আর গ্যামেটটার সাথে যদি ক্যাপিটাল ওয়াই ক্যাপিটাল আর হচ্ছে গিয়ে মিশ্রিত হয়, এবং সেটাও যদি খুব গ্যামেটটা, তাহলে হচ্ছে কি কি ধরনের উদ্ভিদ তৈরি হচ্ছে, বা যে বীজটা হচ্ছে গিয়ে তৈরি হচ্ছে, ক্যাপিটাল ওয়াই ক্যাপিটাল ওয়াই ক্যাপিটাল আর ক্যাপিটাল আর। পরেরটা কেউ বলতে পারবে, এনিওয়ান? এইটা কি হবে? ক্যাপিটাল ওয়াই ক্যাপিটাল আর স্মল আর। গুড, ক্যাপিটাল ওয়াই ক্যাপিটাল ওয়াই ক্যাপিটাল আর স্মল আর। তারপরেরটা ক্যাপিটাল ওয়াই স্মল ওয়াই ক্যাপিটাল আর, সরি ক্যাপিটাল আর এবং ক্যাপিটাল আর। তারপরেরটা এনিওয়ান? ক্যাপিটাল ওয়াই ক্যাপিটাল আর স্মল আর। স্মল আর। তাহলে আমি যদি ফিনোটিপিক্যালি দেখি, কেউ আমাকে একটুখানি বলতে পারবে যে এখানে যদি আমি
একটা হচ্ছে জিনোটাইপ আর একটা হচ্ছে ফিনোটাইপ, যেটা আগের দিন আলোচনা হয়েছিল। তাহলে ফিনোটিপিক্যালি এখানে প্রত্যেকটা উদ্ভিদ কি ধরনের উদ্ভিদ তৈরি হলো মটর গাছ? প্রথমটা হলুদ প্রথমটা গোলাকার। হলুদ গোলাকার, দ্বিতীয়টা হলুদ গোলাকার। হলুদ গোলাকার, তৃতীয়টাও, হলুদ গোলাকার। চতুর্থটাও হলুদ গোলাকার। হলুদ গোলাকার। কারেক্ট। তারপরে যদি বাই চান্স এই গ্যামেটটার সাথে দ্বিতীয় গ্যামেটটা মানে ক্যাপিটাল ওয়াই ক্যাপিটাল আর এর সাথে ক্যাপিটাল ওয়াই স্মল আর এর হচ্ছে গিয়ে যুক্ত হয়, তাহলে কি কি ধরনের উদ্ভিদে হতে পারে, মানে কি উদ্ভিদ হবে সেগুলো হচ্ছে কি আমরা আলোচনা করি এবারে। কি হবে সেটা? ক্যাপিটাল ওয়াই, সরি ক্যাপিটাল ওয়াই, একটু লেখাটা বেঁকে গেছে, ক্যাপিটাল ওয়াই ক্যাপিটাল ওয়াই ক্যাপিটাল আর এবং স্মল আর, এটাও কি হলো? হলুদ গোলাকার। কিন্তু এগুলো সবকটাই সংকর। এখানে বিশুদ্ধ কোনটা? এনিওয়ান? বিশুদ্ধ হলুদ গোল কোনটা? একদম প্রথমেরটা। একদম প্রথমে এটা হচ্ছে কি বিশুদ্ধ হলুদ এবং গোল বীজপত্রের একটা মটর গাছ তৈরি হয়েছে। বাকিগুলো যতগুলো হলুদ গোল তৈরি হয়েছে এগুলো প্রত্যেকটাই সংকর। দ্বিতীয়টা ক্যাপিটাল ওয়াই স্মল আর স্মল আর, এইটা কি উদ্ভিদ তৈরি হলো? এনিওয়ান? প্রকট বৈশিষ্ট্যটা হচ্ছে কি হলুদ এবং গোল, প্রচ্ছন্নটা হচ্ছে সবুজ এবং কুঞ্চিত বীজপত্রটা, বীজটা, বীজপত্র নয় বীজটা। তাহলে এখানে কি হলো? এইটা দ্বিতীয় উদ্ভিদটা এইখানে যেটা সেকেন্ড রোতে দেখতে পাচ্ছ, এটা হচ্ছে কি হলুদ কিন্তু কুঞ্চিত, হলুদ কুঞ্চিত। হলুদ কুঞ্চিত, প্রথমবার একটা হলুদ এবং কুঞ্চিত অ্যাপিয়ার করলো, ঠিক আছে। দ্বিতীয় ক্যাপিটাল ওয়াই স্মল ওয়াই এর সাথে গুড, ক্যাপিটাল ওয়াই স্মল ওয়াই এবং এখানেও ক্যাপিটাল আর স্মল আর, এটাও হচ্ছে কি হলুদ এবং গোলাকার বীজ তৈরি হলো, সেই ধরনের মটর গাছ। তারপরে কি ক্যাপিটাল ওয়াই স্মল আর স্মল আর, এটাও হলো হচ্ছে গিয়ে হলুদ এবং কুঞ্চিত, ঠিক আছে। তৃতীয়, এবারে যদি মেল গ্যামেটটা ওয়াই আর বা ওয়াই ওয়াই যেটা হয়, এবারে যদি ফিমেল গ্যামেটটা স্মল ওয়াই এবং ক্যাপিটাল আর হয়, তাহলে কি হবে? এবারে তাহলে কি ধরনের হবে? ক্যাপিটাল ওয়াই স্মল ওয়াই ক্যাপিটাল আর ক্যাপিটাল আর, এটাও হলুদ এবং গোলাকার। দ্বিতীয়টা ক্যাপিটাল ওয়াই স্মল ওয়াই ক্যাপিটাল আর স্মল আর, এটাও হচ্ছে কি কি তৈরি হচ্ছে? হলুদ এবং গোলাকার। তৃতীয়টা ফার্স্ট টাইম স্মল ওয়াই ক্যাপিটাল আর ক্যাপিটাল আর, এটা কি উদ্ভিদ হলো? এনিওয়ান এলস? সবুজ গোলাকার। এইটা হবে, দুটোই স্মল ওয়াই রয়েছে, স্মল ওয়াইটা কি বোঝাচ্ছিল? সবুজ বোঝাচ্ছিল, আগেরটা যদি তোমাদের মনে থাকে। সবুজ গোলাকার। সবুজ, ইয়েস কারেক্ট। সবুজ এবং আর দুটোই হচ্ছে গিয়ে ক্যাপিটালে রয়েছে, এবং যেটা আমাদের বোঝাচ্ছে যে প্রকট বৈশিষ্ট্যটা, তাহলে এটা হচ্ছে গিয়ে সবুজ গোলাকার একটা উদ্ভিদ তৈরি হলো। নেক্সট, ক্যাপিটাল স্মল ওয়াই ক্যাপিটাল আর স্মল ওয়াই, এক্ষেত্রেও উদ্ভিদটা কি হলো? সবুজ এবং গোলাকারই হলো, এটাও সবুজ গোলাকার এটাও সবুজ গোলাকার তারপরেরটা। কিন্তু সেই গোলাকারের মধ্যেও যে বৈশিষ্ট্যটা থাকছে, সেখানে দুটোই হচ্ছে কি গোলাকারের জন্য দায়ী যে জিনগুলো রয়েছে, সেগুলো হচ্ছে কি দুটোই এখানে প্রথমটাতে ছিল হচ্ছে কি বিশুদ্ধ, শুধু যদি গোলাকারের পয়েন্ট অফ ভিউ থেকে দেখা হয়, কিন্তু দ্বিতীয়টাতে গোলাকারটাও সংকর, ঠিক আছে। কিন্তু ওভারঅল ফিনোটিপিক্যালি ফিনোটাইপ কি? এটা হচ্ছে কি সবুজ এবং গোলাকার, কারণ প্রকট বৈশিষ্ট্য করার জন্য যে জিনটা বা যে গ্যামেটটা মধ্যে যে জিনটা রয়েছে যেটা দায়ী, সেটা ক্যাপিটাল আর যেটা আমাদের ইন্ডিকেট করছে, সেটা হচ্ছে কি উপস্থিত রয়েছে। তারপরে লাস্ট রো, সেটা হচ্ছে স্মল ওয়াই স্মল আর যুগ এরকম একটা গ্যামেটের সাথে যদি বাকি গ্যামেট গুলোর কোনোটা মানে যে কোনো একটা গ্যামেট যুক্ত হয়,
তাহলে সেক্ষেত্রে কি ক্যাপিটাল ওয়াই এর সাথে যদি স্মল ওয়াই যুক্ত হয় এবং ক্যাপিটাল আর স্মল আর হবে, এটাও কি হলো হলুদ এবং গোলাকার। দ্বিতীয়টা কি হবে ক্যাপিটাল ওয়াই স্মল আর স্মল আর। এটা কি ধরনের হবে এনিওয়ান? হলুদ কুঞ্চিত। হলুদ এবং কুঞ্চিত, গুড। স্মল ওয়াই ক্যাপিটাল আর স্মল আর, এই যে কোথা থেকে আসছে এইটাকে একটা মাথায় উপরটা দেখছি আর একবার আমি বাঁ দিকটা সবুজ দেখছি। গোলাকার। ইয়েস, এটা হচ্ছে সবুজ গোলাকার হলো। অ্যান্ড দ্য লাস্ট ওয়ান, এই গ্যামেটটার সাথে যখন এই গ্যামেটটা যুক্ত হবে লাস্ট যদি হয় ওয়াই ওয়াই স্মল আর, এটা সবুজ বিশুদ্ধ কুঞ্চিত। সবুজ কুঞ্চিত। তাহলে আমরা কতগুলো কি কি পেলাম এটা যদি একটুখানি গুনি, প্রথমে আমরা শুরু করছি হলুদ আর তার সাথে হচ্ছে গিয়ে হলুদ গোল, ওকে। তারপরে হলুদ পুরোটা লিখছি না, কুঞ্চিত ইস টু, এবারে ঢুকছে হচ্ছে কি সবুজ গোল টু সবুজ কুঞ্চিত। এই চার ধরনের উদ্ভিদ হচ্ছে গিয়ে মেন্ডেল যখন F1 জেনারেশনে যে উদ্ভিদগুলো তৈরি হয়েছিল তারা আবার বড় হয়েছে, সেই বীজগুলো ফেলেছিল, সেই বীজগুলো ফেলার পরে সেগুলো থেকে যখন গাছ হলো মটর গাছ, সেই মটর গাছে যখন মটর হলো, সেই মটরগুলোতে উনি কি দেখতে পেলেন, সেই মটরগুলোর মধ্যে দেখছেন যে কিছু মটর গাছ হয়েছে পুরো বাগানের মধ্যে, কিছু হয়েছে একদম যেগুলোর মটরগুলো হলুদ গোলাকার, কিছু গাছে মটর হয়েছে যেগুলো হচ্ছে গিয়ে হলুদ কিন্তু বীজগুলো হচ্ছে কুঞ্চিত, কিছু মটর গাছে হচ্ছে গিয়ে হয়েছে সবুজ গোল বীজ যুক্ত মটর, আর কিছু গাছে হচ্ছে গিয়ে মটর হয়েছে কিরকম সবুজ এবং কুঞ্চিত মটর। কিন্তু সেখানে কতগুলো সংখ্যায় বা কি পার্সেন্টেজে বা কি রেশিওতে হলো, তখন উনি দেখছেন এই চেকার বোর্ডটা থেকে উনি যখন এই গ্যামেটটা দিয়ে হিসেব করছেন, এখান থেকেও তোমরা হচ্ছে কি হিসেব করতে পারো কতগুলো হচ্ছে হলুদ এবং গোল কতগুলো হয়েছে এনিওয়ান? অন্য একটা কালার ইউজ করছি, এটা হলুদ গোল প্রথমেরটা, দ্বিতীয়টাও হলুদ গোল, ভুল হলে বলবে, তৃতীয়টাও হলুদ এবং গোল, চতুর্থটাও হলুদ এবং গোল, এটাও হলুদ এবং গোল হয়েছে, এটা হয়নি, এটা আবার হলুদ এবং গোল, আর কোনটা হলুদ গোল, এইখানে হলুদ এবং গোল হচ্ছে কি বীজের একটা রয়েছে, এইখানে একটা হলুদ এবং গোলের রয়েছে। তাহলে মোট কতগুলো হলো? আরেকটা কি কোথাও মিস হচ্ছে? ইয়েস, এখানে আরেকটা হলুদ এবং গোল এখানে আমরা দেখতে পাচ্ছি, ক্যাপিটাল ওয়াই ক্যাপিটাল আর। তার মানে মোট কতগুলো হলুদ এবং গোল বীজ যে ফল হয়েছে এরকম মটর গাছের পার্সেন্টেজ বা সংখ্যা কত? যদি আমি ধরে নিই চারটে চারটে গ্যামেট দিয়ে যদি 16টা গাছ হয়, 4 4 16, 16টার মধ্যে 9টা গাছে হচ্ছে গিয়ে কি ধরনের হবে, যদি এই প্রত্যেকটা গ্যামেটের সাথে প্রত্যেকটা আলাদা আলাদা ভাবে মিশ্রিত হয় এবং সেরকম ভাবে তৈরি হয়, তাহলে এখানে হলুদ গোল হচ্ছে গিয়ে পাওয়া যাচ্ছে 9টা ফিনোটাইপ। এটা এটা কি? এটা ফিনোটাইপ, এটা হচ্ছে গিয়ে ফিনোটাইপ বৈশিষ্ট্য, ওকে, এটা হচ্ছে ফিনোটাইপ। নেক্সট অন্য একটা কালার যদি দেখা হয়, ওকে, নেক্সট হচ্ছে কি হলুদ কুঞ্চিত।
কোন কোনগুলো হলুদ কুঞ্চিত? এটা একটা হলুদ কুঞ্চিত, কালো রঙের যেটা দেখতে পাচ্ছ গোল করা হলো। আর একটা হলুদ কুঞ্চিত 2 নম্বর। আর একটা হলুদ কুঞ্চিত কোথায় রয়েছে? ক্যাপিটাল ওয়াইটা হলুদ ইন্ডিকেট করে, হলুদ, এবং স্মল আরটা ইন্ডিকেট করছে কুঞ্চিতটাকে। কারণ এখানে দেখো এই তিনটের মধ্যেই কোনো ক্যাপিটাল আর নেই, মানে হচ্ছে গিয়ে ডমিনেন্ট প্রকট বৈশিষ্ট্যটা নয়, প্রচ্ছন্ন বৈশিষ্ট্যটা কোনটা, আমরা সেটা হচ্ছে গিয়ে ইন্ডিকেট করেছি স্মল আর দিয়ে, যেটা কুঞ্চিতকে বোঝাচ্ছে। তাহলে হলুদ কুঞ্চিত কতগুলো হলো? 3টে। এবারে যদি একটা গ্রিন ইউজ করা হয়, এখানে কতগুলো দেখা যাচ্ছে? এবারে নেক্সট কি? সবুজ গোল। সবুজ গোল, সবুজ গোল কোনগুলো? সবুজ মানে হচ্ছে গিয়ে যেখানে ক্যাপিটাল ওয়াইটা হলুদ বোঝাচ্ছিল, স্মল ওয়াইটা সবুজ বোঝাচ্ছিল, তার মানে স্মল ওয়াই। কিন্তু তার সাথে কি গোল, গোল মানে কি হবে? একটা ক্যাপিটাল আর অবশ্যই থাকবে। তাহলে এখানে দেখা যাচ্ছে অন্তত পক্ষে স্মল ওয়াই ক্যাপিটাল আর, মানে এটা হচ্ছে সবুজ গোল। পরেরটা হচ্ছে সবুজ এবং গোলাকার, এটাও হচ্ছে সবুজ এবং গোলাকার। তার মানে কতগুলো সংখ্যা তৈরি হলো? টোটাল 3টে। আর লাস্ট বাকি রইল সবুজ এবং কুঞ্চিত, সেটা হচ্ছে কি কটা রয়েছে? সেটা হচ্ছে একটাই রয়েছে। তাহলে কি হলো? সবুজ কুঞ্চিত 1। তাহলে ফিনোটাইপ রেশিওটা কি হয় দ্বিসংকর জনন পরীক্ষার পরে? দ্বিসংকর যদি 100টা বা 160টা গাছ হয়ে থাকে, তার মধ্যে 90টা গাছ হচ্ছে গিয়ে ধরে নিতে পারি হলুদ গোল হবে, 30টা গাছ হচ্ছে গিয়ে হলুদ কুঞ্চিত বীজের মতো হবে, 30টা হচ্ছে সবুজ গোলের হবে, আর একটা সবুজ মানে 10টা হচ্ছে গিয়ে সবুজ কুঞ্চিত হবে। বা 16টার মধ্যে আউট অফ 16, এগুলোকে তোমরা যোগ করলে দেখতে পাবে ইট ইজ আউট অফ 16, 16টার মধ্যে। কেন? 9 আর 3 কত হয়? 12, আর 3 15, আর 1 16, টোটাল 16। 16টার মধ্যে তাহলে রেশিওটা কি? 9:3:3:1। এটা হচ্ছে ফিনোটাইপ রেশিও বলা হয়। তাহলে জিনোটাইপ, অবভিয়াসলি ফিনোটাইপ যেটা তার সাথে তো জিনোটাইপ ম্যাচ করছে না বা করবে না অবশ্যই। কারণ এখানে তোমরা দেখতে পাচ্ছ এই হলুদ গোল একটা বিশুদ্ধ রয়েছে, বাকি প্রত্যেকটাই কিন্তু সংকর রয়েছে। অদ্ভুত রকম ভাবে তোমরা এখানে দেখতে পাচ্ছ এখানে বিভিন্ন সংকর রয়েছে। সেইগুলো কোনগুলো আমরা যদি লিখে নিই, যদি জেনেটিক বৈশিষ্ট্যটা বা জিনগত পার্টটা যদি দেখে নেওয়া হয়, ফিনোটাইপ প্রথমেরটাতে কি রয়েছে? ক্যাপিটাল ওয়াই এর সাথে ক্যাপিটাল আর ছিল, ক্যাপিটাল আর ছিল। এটা কতগুলো বেরিয়েছে? এটা হচ্ছে গিয়ে একটা। তারপরটা কি রয়েছে? ক্যাপিটাল ওয়াই এর সাথে ক্যাপিটাল ওয়াই, আমি ডান দিক বরাবর যাচ্ছি, ক্যাপিটাল আর স্মল আর, এটা কটা হলো? একটা। তৃতীয়টা কি? এটা ক্যাপিটাল ওয়াই, স্মল ওয়াই, ক্যাপিটাল আর, ক্যাপিটাল আর, এটা কটা হলো? একটা। ক্যাপিটাল ওয়াই, স্মল ওয়াই, ক্যাপিটাল আর, স্মল আর, কটা হলো? একটা। তারপরটা কি? ক্যাপিটাল ওয়াই, ক্যাপিটাল ওয়াই, ক্যাপিটাল আর, স্মল আর, এটা দেখো অলরেডি একবার হয়ে গেছে এখানে। তাহলে এটার সাথে আমি আর একটা দাগ দিয়ে দিলাম, এটাকে ট্যালি মার্ক বলা হয় যখন কাউন্ট করা হয়। তোমরা হয়তো কিছু কিছু জন এইভাবেও কাউন্ট করে থাকতে পারো বিভিন্ন সময়, ট্যালি মার্ক। তাহলে ওখানে আরেকটা হলো। দ্বিতীয়টা কি? ক্যাপিটাল ওয়াই, স্মল আর, এখনো পর্যন্ত একটাও ওরকম বোধহয় আসেনি। ক্যাপিটাল ওয়াই, স্মল আর, কোথাও কি এসেছে? ক্যাপিটাল ওয়াই, স্মল আর, এক দেখতে পাচ্ছ। ক্যাপিটাল ওয়াই, ক্যাপিটাল আর, স্মল আর, ক্যাপিটাল ওয়াই, ক্যাপিটাল আর, স্মল আর, অলরেডি একটা ছিল, আর একটা দাগ দিলাম। ক্যাপিটাল ওয়াই, স্মল ওয়াই, ক্যাপিটাল ওয়াই, স্মল আর, স্মল আর, কটা এখানে দেখা যাচ্ছে? এখানে আরেকটা বাড়লো। তাহলে এখনো পর্যন্ত কতগুলো হলো? 1 2 3 4 5 6 7 8, এখনো 8খানা বাকি রয়েছে। সেখানে ক্যাপিটাল ওয়াই, স্মল ওয়াই, ক্যাপিটাল আর, ক্যাপিটাল আর, ক্যাপিটাল ওয়াই, স্মল ওয়াই, ক্যাপিটাল আর, ক্যাপিটাল আর অলরেডি একবার হয়েছে।
কোথায় হয়েছে? এইখানে, এখানে আরেকটা দাগ পড়লো। ক্যাপিটাল ওয়াই স্মল ওয়াই, ক্যাপিটাল আর স্মল আর, এখানে আরেকটা দাগ পড়লো, তিনটে হলো। স্মল ওয়াই এখনো পর্যন্ত একটাও বোধহয় হয়নি। স্মল ওয়াই ক্যাপিটাল আর একটা। স্মল ওয়াই ক্যাপিটাল আর স্মল আর, একটু কখনো কখনো কনফিউজিং মনে হতে পারে, হলো। এবারে ক্যাপিটাল ওয়াই ক্যাপিটাল আর স্মল আর কটা হলো? এখানে অলরেডি একটা ছিল, আর একটা অ্যাড করলাম দাগ। ক্যাপিটাল ওয়াই স্মল আর কোথায় ছিল? এইখানে আরেকটা হয়ে গেছে অলরেডি, এটাতে আরেকটা অ্যাড করলাম। স্মল ওয়াই ক্যাপিটাল আর স্মল আর, এখানে আরেকটা অ্যাড হলো। আর লাস্টে রইল স্মল ওয়াই স্মল আর, এটা কটা? একটা। তাহলে তোমরা যদি রেশিওটা দেখো কি দাঁড়ালো, দিস ইজ দ্য, এটা তো ফিনোটাইপটা ছিল, আমি এটাকে একটুখানি মুছছি। যদি প্রথম থেকে দেখা হয় তাহলে সংখ্যাগুলো কত হলো? 1:2, দ্বিতীয়টায় 2, আমি একটু অন্য কালারটা ইউজ করছি। 1:2, তারপরটাও 2, 4, 1, একটাই ছিল ওইটা। তারপরের জিনোটাইপটা কি ছিল? ক্যাপিটাল ওয়াই স্মল আর, ওটাও কতগুলো আছে? ওটাও দুটো আছে। তারপরটা কি আছে? স্মল ওয়াই ক্যাপিটাল, সেটা হচ্ছে কি একটা রয়েছে, এক। তারপরটা স্মল ওয়াই ক্যাপিটাল আর কতগুলো রয়েছে? 2। আর লাস্টেরটা 1। তাহলে 1:2:2:4:1:2:1:2:1, এইটা হচ্ছে গিয়ে, এইটাকে বলা হচ্ছে পুরোটা দ্বিসংকর জননের একটা ফিনোটাইপ রেশিও, আর একটাকে বলা হয় জিনোটাইপ রেশিও। এই জিনোটাইপ রেশিওটা কিভাবে লেখা হয়? এই প্রত্যেকটা যে কম্বিনেশন গুলো রয়েছে গ্যামেটের সাথে মিলে মিলে, এই প্রত্যেকটা ইকুয়ালস টু এই যে নাম্বারটা, রেশিওটা, এটা মনে রাখার, এটা মুখস্থ করার কোনো কিছুতেই দরকার পড়ে না যদি এই চেকার বোর্ডটা তোমরা ভালো করে নিজেরা ড্র করতে পারো। এনিওয়ান ক্যান সিম্পলি ডু দ্য জিনোটাইপ অ্যান্ড ফিনোটাইপ রেশিও। এটার মধ্যে কোনো রকেট সায়েন্স নেই, এটা খুবই সিম্পল একটা জিনিস, যেখানে ধৈর্য ধরে হচ্ছে প্রত্যেকটা গ্যামেটকে বসাতে হবে। অর্ডারলি যদি গ্যামেটগুলো সাজানো থাকে তাহলে তোমরা হচ্ছে এখানে সুন্দরভাবে তাদের জিনোটাইপ এবং তাদের ফিনোটাইপ বৈশিষ্ট্যটা ডিটারমাইন করতে পারবে। এইভাবে হচ্ছে কি মেন্ডেল সিম্পলি হচ্ছে কি তার যে বিভিন্ন যে প্রজাতির উদ্ভিদ পেয়েছিলেন, মানে বিভিন্ন যে ক্যারেক্টারের হচ্ছে কি মটর গাছ পেয়েছিলেন আলটিমেটলি সেকেন্ড জেনারেশন। মনে রেখো, এতগুলো রেশিওর জিনোটাইপ বৈশিষ্ট্যের উদ্ভিদ কিসে তৈরি হলো? F2 জেনারেশনে, ফিলিয়াল 2 জেনারেশনে এতগুলো প্রজাতির উদ্ভিদ, এত ধরনের হচ্ছে কি মটর গাছ তৈরি হলো, যাদের জিনের মধ্যে এই ধরনের বিপরীতধর্মী বিভিন্ন কম্বিনেশন মিশে মিশে রয়েছে। তাহলে এগুলো থেকে যখন আবার নতুন প্রজাতির কোন একটা, মানে পরবর্তী নতুন প্রজাতি নয় সরি, নেক্সট জেনারেশনের যে উদ্ভিদগুলো তৈরি হবে সেখানে কত ধরনের ভেরিয়েশন তৈরি হতে পারে। ইটস এ হিউজ থিং। তো আজকের মতো এই পর্যন্তই। কারোর কোনো কোশ্চেন বা কারোর কোনো ডাউট আছে? এনিওয়ান? আশা করছি তোমরা হচ্ছে গিয়ে কিছুটা জিনোটাইপ এবং ফিনোটাইপ বুঝতে পেরেছো। তো দিস ইজ অল ফর টুডে। সো নেক্সট ক্লাসে আমরা আবার হচ্ছে কি একটু এটাকে নিয়ে রিভাইজ করব, বা আমরা একটু গিনিপিগের এক্সপেরিমেন্টটা দেখবো। দ্বিসংকর জননের সাথে গিনিপিগের দুটো বিপরীতধর্মী বৈশিষ্ট্যের অনেকটা মিল আছে, ঠিক আছে? তো আজকের মতো এই পর্যন্ত, অলরেডি 5 মিনিট হয়ে গেছে লেট, সরি ফর দ্যাট। থ্যাংক ইউ এভরিওয়ান, ইউ ক্যান লিভ। ওকে।